গুড মর্নিং, ওয়েলকাম টু সানডে। আজকে রবিবার দেখা যাক কী করি। সানডে মানে ফান্ডে, কিন্তু আমার কাছে দেখা যাক ফান করার মতো কী আছে। ফান কিছু নয়, আমি আজকে করবো হেনা কাজ। হেনা করবো আজকে পুজোর আগে একটুখানি হেনা করি, কারণ নেক্সট উইক হবে না, নেক্সট উইকে একটা প্ল্যান আছে। তো এখন আপাতত আমি হেনাটা ভিজিয়ে রাখি, একটু পরে করবো, চা দিয়ে ভেজাবো। তো হেনাটা ঢালি, তারপর আজকে হেনা করবো। আজকে ফান্ডেটা আমার হেনা হবে। যাই হোক, আজকে রান্না বান্না কী হবে দেখা যাক, ওটাই আজকে যা রান্না হবে ওটাই ফান আর কি। আর আজকে সেভাবে বেরোবো না, কালকে তো বেরিয়েছিলাম শপিং যা হোক, জামা কাপড় কিনেছি, তো আজকে আর এইভাবে বেরোনোর কোনো কিছু নেই। আজকে যা হবে বাড়িতেই হবে, যা ফান হবে দেখা যাক আজকে সারাদিন কী করি। পুরোটা এখানে ভেজাবো না, হাফই ভেজাবো, কারণ আমার চুলের যা অবস্থা, তাতে করে পুরোটা হেনা ভেজালে হেনা আমার দিকে তাকিয়ে হাসবে যে আচ্ছা তুই পুরোটা ভেজাবি, এইটুকু চুলে আমাকে তুই পুরো লাগাতে চাস। তো যাই হোক, পুরোটা ভেজাচ্ছি না, এইটুকুই ভেজাবো, কারণ চুলের যা দুর্দশা, মানে সেটার বলার কিছু নেই। এই যে চুল আমার, 3টে চুল আমার, ঠিক আছে, আমি ছোটা ভীমের রাজু, 3টে চুল নিয়ে 3টে হেনা ভিজিয়েছি। এবার গিয়ে চায়ের লিকারটা করে এর মধ্যে ভেজাতে হবে। জামা কাপড়গুলো নিয়ে চলে যায়, এগুলো সব ধোয়া হয়ে গেছে। আগে যখন বাড়িতে থাকতাম তখন তো হেনা করার সময় আগের দিন রাত্রিবেলায় সব কিছু ভিজিয়ে টিজিয়ে রেখে দিতাম, সকালবেলা উঠে করে নিতাম। তো এখানে আর রাত্রিবেলা ভেজানো হয়নি, ভুলেই গেছি। আগে যেদিন করেছিলাম সেদিন তো সেই সন্ধ্যাবেলা করেছিলাম। আজকে দেওয়া হলাম না, সন্ধ্যাবেলা আজকে করবো না, আজকে একদম সকালবেলাতেই করব। তো এখানে চা পাতাটা নিয়ে এসেছি, একটুখানি চা করব, কারণ আমি চা দিয়েই ভেজাই। মানে কফি দিয়েও হয়তো ভেজানো যায় অনেকেই বলে, কিন্তু আমি চা দিয়েই ভেজাই। এখানে চাটা ফোটাচ্ছি, ততক্ষণ ব্রেকফাস্টটা দেখিয়ে দিলাম। ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে ছোলার ডাল আর মুড়ি। তো ছোলার ডালটা কিন্তু রাত্রিবেলাই করে রাখা হয়েছিল, সকালবেলা করা হয়নি, আর ওই রাতেরটাই করা ছিল এক্সট্রা করে, ওটা আর মুড়ি ছিল আজকে ব্রেকফাস্টে। আর এখন আমি এটা গোলাচ্ছি, এটা ভালো করে মিক্স করে নেব। এই কাপটার মধ্যে গুলিয়ে আমি রেখে দিলাম, কিছুক্ষণ থাকবে, তারপর যখন ভিজে যাবে তারপরে আমি লাগাবো। তো ডিম দিতাম আমি আগে, ডিম আসলে আমি একবার দিয়েছি। তো ডিম দেওয়ার পর প্রচণ্ড পরিমাণে স্মেল বেরোয় চুল থেকে, আর আমি নিজেই থাকতে পারি না নিজের চুলের স্মেলে। তো ওই জন্য এবার মানে তারপর থেকে আমি আর ডিম দিই না। আর এখানে আসলাম, ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, আর আমার চাটা প্রথমে গরম জল খেলাম, তারপর চা করলাম। আর ফার্স্টে গরম জল খাওয়াটা এটা এখন একটা অভ্যাস হয়ে গেছে, আগে এটা একদমই ছিল না। সত্যি কথা বলতে, ডায়েট যবে থেকে করেছি তারপর থেকে এটা একটা ভালো হ্যাবিট হয়েছে, যে ঘুম থেকে উঠে আগে খালি পেটে গরম জল খাওয়াটা। তো এখন চাটাও করে নিলাম, আগে জল খেয়ে নিয়েছি, তারপর একটু চা বিস্কিট খেয়ে ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি মাংস রান্না করতে। তার আগে চুলে হেনাটাও করে নিয়েছিলাম, কারণ মাংসের সব প্রিপারেশন করে রেখে তারপরে আমি হেনা করেছিলাম। মাংস আজকে অনেকটাই মাংস আছে, আর আমি ওটাকে ম্যারিনেট করেছিলাম যেরকম করি আর কি, আদা রসুন পেঁয়াজ ধনে জিরে সব কিছু বাটা দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো ওটা আগে ম্যারিনেট করা ছিল, আর এখন আমি আলুগুলো ভেজে নেবো। আলু ভেজে তুলে নিই, যেইভাবে সাধারণ মাংসের ঝোল হয় ঠিক সেইভাবেই একদম সিম্পল করেই মাংসের ঝোলটা করে নেব। তো প্রথমে ভেবেছিলাম একটু অন্যরকম একটা চিকেন করব, কিন্তু তারপর আর করলাম না, যে থাক এইভাবেই করি। কারণ পোলাও করেছি, পোলাওটা ভালো হয়নি, নরম হয়ে গেছিলো, চালটা আসলে গলে গেছিলো, সেজন্য একটুখানি পোলাও বানানো নিয়ে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়েছিল প্রথমে, তখন ভিডিওটা করিও নি। ভেবেছিলাম পোলাওয়ের ভিডিওটাও করব, কিন্তু পোলাওটা একদমই ভালো হয়নি, সেজন্য পোলাওয়ের আর ভিডিও করিনি, একদম নরম নরম হয়ে গেছিলো। অবশ্য পরে শুকিয়ে যাওয়ার পর ঠিক ছিল। যেহেতু এখন মাতৃপক্ষ পড়ে যাবে, তাই জন্য ঘরটাও আজকে ভালো করে ঝেড়ে নিলাম, আর কোনো ঝুল টুল নেই, একদম ঘর ঝেড়ে পরিষ্কার চকচকে করে ফেলেছি। বাইরে তো একদম খটখটে রোদ্দুর, এই যে এটা হচ্ছে মোটামুটি বাইরের অবস্থা, প্রচণ্ড রোদ গরম। সে যাই হোক, আজকে মেনুতে দুপুরবেলা পোলাও আর চিকেন হয়েছে, তো ওটা রান্না হয়ে গেছে। রান্না করে এসে আমি হেনা করেছিলাম, দেখালামই তো, হেনা টেনাগুলো সব ধুয়ে ফেলেছি। ধুয়ে এসে এখন স্নান করে একটুখানি বসলাম, আর গরম লাগছে, মানে এত রোদ্দুর। শরৎকালের যে ব্যাপারটা, রোদের জিনিসটা যাচ্ছে না, রোদের গরমটা সে একইভাবে রয়েই গেছে। শরতের যে একটা মিষ্টি আবার সেটা নেই, সেই আগের মতো গরম, সেই ভাদ্র মাসের গরমের মতোই চলছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, যেরকম সিচুয়েশান সেরকম নিয়ে। আর ঘর পরিষ্কার করলাম, করে এখন স্নান করলাম, আর এখন লাঞ্চ হবে। আর লাঞ্চে আজকে পোলাও আর চিকেন হয়েছে। বাবারও আসার কথা আছে, দেখা যাক কী হয় আর না হয়। তারপর লাঞ্চটা করে আসি, আর আগে একটু চুলটা আমি শুকিয়ে নিই, চুলে একটু ভেজা হেনা করেছিলাম। হেনা আমি অনেক দিন ধরেই করি, মানে অনেক বছর ধরে। তো এখন মাঝখানে একদম বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার করছি। চুলের দুর্দশা, কিছু বলার নেই, যাই হোক হেনা টেনা দেওয়া কোনো কাজ হবে না আমার, বুঝতে পেরে গেছি।
আর কি, এবার চুলটা একটু শোকাই, খুলে নিয়েছি। এই যে সিঁদুর টুদুর পরি, চুলটা শোকাই, তারপরে আবার খেতে যাবো। লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চ করে চলে এসেছি। আর লাঞ্চে তো পোলাও আর মাংসই খেয়েছি, আর দেখাইনি সেইভাবে। পরে যখন যাব বিকেলবেলা তখন দেখিয়ে দেবো, এখন আর ভালো লাগছে না। তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, খিদে পেয়েছিলো, আর ভিডিও কিছু করিনি খাওয়ার টাইমে, তখন করাও যায় না সত্যি কথা বলতে। আর এখন একটুখানি শুনি, রেস্ট করি, তারপর একটু স্কিন কেয়ার করবো ইচ্ছে আছে, কারণ সারা সপ্তাহ তো পুরো স্কিন কেয়ার কিছু করতে পারি না। এখন আজকে রোববার দিনটা একটু সময় পাই, বাবাও আসবে, তো জানি না কখন স্কিন কেয়ার করা হবে কি হবে না, দেখা যাক। আমাদের একটুখানি শুয়ে নিই, ভালো লাগছে না শরীরটা। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিতে ইচ্ছে করে, তো অফিসে তো থাকি সারা সপ্তাহ, রেস্টে ওইভাবে তো হয় না। আজকে রোববার আছে, দেখি ধরে রেস্ট নিয়ে কথা বলছিলাম মার সাথে ফোনে একটুখানি, ভাবলাম একটু শোবো, শুতে আর ইচ্ছা করলো না। মার সাথে একটু ফোনে কথা বললাম, মাকে বলছিলাম যে আসো, তা মা কিছুতেই আসবে না, বাবাই আসছে। বাবা এখনও বেরোয়নি, বেরোবে 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে। তো যেটা খুব প্রচণ্ড গরম লাগছে আমার, তাও মানে পোলাও আর মাংসটা খেয়েছি তো একটু পাপ বোধ জাগছে মনে, তাই ভাবছি একটু গ্রিন টি খেয়ে আগে পাপ বোধটাকে খণ্ডন করি, তারপর শোয়া যাবে আর কি। যাই একটুখানি গ্রিন টি করে নিয়ে আসি, এমনিও গরম লাগছে। গরমে চা খাচ্ছি কেন সেটা মানে আমার অভ্যাস, ওটার কিছু করার নেই। তো যাই হোক একটুখানি গ্রিন টি করে নিই, তাহলে আমার এই পাপ বোধটা একটু হলেও হয়তো মানে খণ্ডন করা যাবে। তো যাই আগে গিয়ে একটুখানি চাটা করে নিয়ে আসি। চা করতে এসে তো আলাদাই কাণ্ড, এখানে দেখি মা আলুর দম বসিয়ে দিয়েছে আর করবে হচ্ছে লুচি। তো আমি বলেছিলাম পোলাও আর মাংস করার কথা, তো মা বললো যে না, একটু আলুর দম করি। তো এখানে মা এখানে আলুর দমটা একদম করেই ফেলেছিল, ওখানে চাপা দিয়ে নিল, আর আমি যেমন চা খেতে আসলাম চাটা এখানে বসালাম। আর এই যে আলুর দম হচ্ছে, ফুটছে, আলুর দমটা ভালোই হয়েছিল খেতে। আর তার সাথে করেছিলাম হচ্ছে লুচিটা পরে করব, এখন আলুর দমটাই করে রাখছি, বাবা আসুক তারপরে লুচিটা হবে। এখন দেখো চায়ের জল ফুটছে। সারাদিনে আমি কতবার যে চা খাই, বাড়িতে থাকলে, অফিসে গেলেও খাওয়া হয়, তবে বাড়িতে থাকলে একটু বেশিই খাওয়া হয়। অফিসে ওইভাবে করে খাওয়ার থেকে এইভাবে বেশি বেটার লাগে আমার, তো ওইভাবে বেশি খাওয়া হয়ে যায়। এখন দেখো সন্ধ্যাবেলা বাবা এসে গেছে, আর বাবা তো অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলো পরে দেখাচ্ছি। আপাতত লুচিগুলো ভেজে নিই, মা এখানে বেলে দিচ্ছিল, আমি লুচিগুলো ভাজছি। লুচি ভেজে একদম মচমচে হয়ে যাবে। আজকে লুচিগুলো সুন্দর হয়েছিল খেতে। এই যে লুচির ফাইনাল লুক, কত সুন্দর লুচি হয়েছে। বাবাকে দেবো কিছুটা, আর বাবাকে প্যাক করে দেবো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মাও রয়েছে, বাড়িতে গিয়ে খাবে। এখন সন্ধ্যাবেলা কটা দিই, আবার রাত্রিবেলা খাওয়ার জন্য দিয়ে দেবো প্যাক করে। এখানে দেখো লুচি সাজিয়ে নিয়েছি প্লেট, আর তুলছি আলুরদমটা কি সুন্দর মানে কালার হয়েছে না, একদম বাদাম বাটা দিয়ে করা, খুবই ভালো খেতে হয়েছিল আলুরদমটা। আর এই যে চিকেন, যেটা দুপুরবেলায় করেছিলাম, আলাদা করে তুলে রেখেছিলাম রাতের জন্য, তো এই যে চিকেনটাও দিয়ে দিচ্ছি। আর চিকেনটা প্যাক করে দিয়েছিলাম, এখন বাবাকে 2 পিস দিয়েছিলাম, কারণ বাবা তো খুব বেশি মানে ওইভাবে খেতে চায় না। তো যেটুকু ছিল খেয়ে নিয়েছিল, খেয়ে দিয়ে তারপরে বাবা তো চলে গেল। এখন দেখো বাবা যা নিয়ে এসেছে, এক গাদা জিনিসপত্র। আর সারা সন্ধ্যের পর সেই বিকেলবেলা চা খেয়েছিলাম, এখন সন্ধ্যাবেলা বসে পড়েছি চা আর বিস্কিট নিয়ে। আর চাটা খেলাম, খেয়ে দিয়ে এখন লুচিগুলো প্যাক করে নিই। কালকে যেহেতু অফিস আছে, অফিসের টিফিন আর আলাদা করে কি রুটি করব, লুচি করা হয়েছে, একবারে করে নিয়েছি রুটি। আর তার সাথে খাবো হচ্ছে আলুর দম দিয়ে। তো এই যে আলুর দম আর রুটিটা প্যাক, রুটি না, সবসময় রুটি বলতে বলতে মানে রুটি নিতে নিতে রুটি অভ্যাস হয়ে যায় বলতে। তো যাই হোক আলুর দম আর লুচিটা এখানে প্যাক করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি বসবো হচ্ছে ওই জিনিসগুলো দেখাতে। এইটা হচ্ছে শার্ট আর প্যান্টের পিস। আগেরবার শার্ট আর প্যান্টের পিস দেয়নি বাবা, এবার সবাইকে শার্ট আর প্যান্টের পিসই দিয়েছে। তো 3 জনের 3টে ওদের শার্ট আর প্যান্টের পিস আছে, খুব সুন্দর কালারগুলো। আর সবথেকে মেন জিনিস এটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে আমার আর দিদিভাইয়ের শাড়িগুলো, মানে এটা হচ্ছে দিদিভাইয়ের শাড়ি, এটা একদম রয়্যাল ব্লু কালারের, খুব সুন্দর দেখতে শাড়িটা। আর আমারটা হচ্ছে পার্পল কালারের।
তো দুটো সেমই শাড়ি, শুধু কালারটাই আলাদা। এই যে এইটা হচ্ছে আমার শাড়িটা, পার্পল কালার, খুব সুন্দর। আর ওটা হচ্ছে রয়্যাল ব্লু কালার। তো এখানে নেই, বাড়িতে আছে, তো ওটা পাঠিয়ে দেওয়া হবে। আর পুচকাটার জামাটা সব থেকে সুন্দর যেটা হয়েছে সেটা হচ্ছে পুচকাটার জামাটা এত কিউট। ছোটোবেলা ছোটো বাচ্চাদের জামা দেখতে এত ভালো লাগে, বড়দের জামা কিন্তু এত ভালো লাগে না দেখতে, ছোটো বাচ্চাদের জামা ভীষণ ভালো লাগে। এটা মায়ের শাড়িটা, মায়ের শাড়িটা তাঁতের শাড়ি ছিল, কারণ মাকে এরকম শাড়ি দিয়েছিল বাবা, আগেরবারও এগুলোই দিয়েছিলো, এবারও এটাই দিয়েছে, কারণ এগুলো বেশি কমফোর্টেবল হয় আসলে। আর এই যে পুচকাটা জামাটা, এটা দেখাচ্ছি না খুলিটা, খুবই সুন্দর জামা, খুবই কিউট, ছোট একটুখানি। আর এটা হচ্ছে আমার প্যান্ট, এগুলো আমার দরকার ছিল ভীষণ। আর তার সাথে এটা একটা স্পেশাল জিনিস, এটা আসলে আমার বিয়ের চুড়িগুলো আর কি, ওটা গিয়ে আর কি চেঞ্জ করে এটা করে দিয়েছে বাবা। এটা ভীষণ সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। আর সবসময় পরবো মনে করি, কিন্তু পরা হয় না, কারণ এত সুন্দর এগুলো বাড়িতে পরে ফেলতে আমার ইচ্ছা করে না, যেন রেখে দিলাম তুলে। এটা কিন্তু সোনার। আর এগুলো আমি এখন নিয়ে যাব ঘরে। আর চা তো আমি খেয়েই নিয়েছি আগে, এখন ওপরে চলে এসেছি, এগুলো রেখে একটুখানি গা হাত পা ধুয়ে ফ্রেশ হবো, কারণ প্রচণ্ড গরম লাগছিলো আমার সন্ধ্যা থেকে। বাবা তো মোটামুটি বেরিয়ে গেল, আর নিচে যা কাজ ছিল সব গুটিয়ে নিয়েছি, যা যা মানে টিফিন নেবো সব প্যাক করে নিয়েছি। টিফিন এটাই নিয়ে নেবো, লুচি আর আলু। আর ডিনারে তো ওই পোলাও আর মাংসই খেয়েছিলাম, আর একটু আলুর দমও টেস্ট করেছিলাম, তো ওই দিয়েই ডিনার করলাম। আর তো আজকে সারাদিন দেখতেই পেলে সব কিছু, শপিং টপিং সবই দেখালাম, শপিং নয় মানে গিফট আর কি। তো আজকে সানডে একদম ভালো গেল, খুব সুন্দর পারফেক্ট সানডে, সানডে যেরকম হওয়া উচিত, খাওয়া দাওয়ার মধ্যে থেকে একদম ভরপুর। তো যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ হয়ে গেল। দেখা যাক কালকে মর্নিং শিফট, সকালবেলা উঠতে হবে 4টের সময়। তো কালকের দিনটা দেখা যাক কীরকম কী যায়। অফিস যেতে ভালো লাগে না, কারোই ভালো লাগে না আই গেস। তো ঠিক আছে, বাই বাই।